কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া যেন আপনার অঝোর নয়নে কান্না করছে। বেরাদার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও বাবা তুমি কান্না কেন করছো বাবা, কিসের জন্য কান্না করছো? ওই বাচ্চাটা বলতেছে, ও ইমামে আজম, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা, আমার কথা আপনি বুঝতে পারবেন না। আপনি যে পথের পথিক সেই পথের চলে যান। বেরাদার আমার ইমামে আজম আবু হানিফা গুসা না করে, অভিমান না করে বাচ্চাটার গায়ে হাত বুলায় আর বলে, বাবা তুমি কান্না কেন করতেছ? বলো বাবা, বলো বাবা কান্না কেন করতেছ? বলে, ও ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে শোনো, আমার মা জননী রান্নার শালায় কাজ করছিল আর আমি দেখতেছিলাম বড় বড় কাঠগোলা যখন ওই চুলোতে দিচ্ছে, ওই আগুন তাদেরকে গ্রাস করছে না। ওই বড় কাঠকে জ্বালাবার জন্য ছোট কাঠগুলা যখন দিয়ে দিল, বড় কাঠটা গ্রাস করে নিল আগুনে। তাই আমি চিন্তা করলাম, আল্লাহ ওই বাড়ি ত্যাগ করে আমি রাস্তার দিকে চলে আসলাম। আল্লাহ জাহান্নামের আগুন গুলা যখন জ্বলবে না, বড় বড় মানুষগুলা যখন জ্বলবে না, ছোট ছোট জাহান্নামী মানুষগুলাকে ওই জাহান্নামে নিক্ষেপ করবে, তখন তারা তলে পড়ে যাবে। আর ওই আগুনগুলা উত্তাপ্ত তাপে ওই বড় মানুষগুলাও বাবা জ্বলতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ। বেরাদার ভাইরা আমার বাবারা, এর জন্য আমি জাহান্নামের ভয়ে, ওই আগুনের ভয়ে বাড়ি ত্যাগ করে আজ কান্না করতেছি। ভাইরা, চায়ের দোকানে যারা ঘুরে বেড়াচ্ছ, মেলাতে যারা ঠেলা খাচ্ছ, বেরাদার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছ, একটু জাহান্নামের ভয় করেন বাবা। এ দুনিয়া চিরকালের নয়, এ দুনিয়া অনন্তকালের নয়, এ দুনিয়া অসীম কালের নয়। তোমার একদিন এই দুনিয়া খতম হয়ে যাবে, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এটা হলো আখিরাতের বাজার। এখানে আমরা বাজার করতে এসেছি, আমরা রং তামাশা করতে আসেনি ভাই। কবরে আপনার জন্য আযাব প্রস্তুত আছে। বেরাদার, আজ যদি কত গুনাহ করেছেন সাগীরা, কত মেলায় ঘুরে জেনা করেছেন, কত সাগীরা করেছেন পাপ, কত কাবিরা করেছেন পাপ। বাবা আজকে জালসার ময়দানে আসুন আর তওবা করে ইস্তেগফার করে নেন, জীবনে আপনি পাপ করবেন না। কবর আপনার জন্য বেরাদার জান্নাতের বাগান হইয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলাম, ওই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চা ছেলের কথাটা শুনে বাবা কবরের স্মরণ চলে আসলো। বাবা ওই কবরে ওই গোরস্থানের দিকে রওনা হয়ে গেল। দেখেন, মাকে ফেলে এসেছেন কবরে, বাপকে ফেলে এসেছেন কবরে, নানিকে ফেলে এসেছেন কবরে বাবা, কিন্তু কোনো আপনার খবর নাই। নানি বলে কি আপনার মনে পড়ে না? আব্বা বলে কি আপনার মনে পড়ে না? আজ যদি কবরের স্মরণ থাকতো, যুবক ভাইয়েরা মেলায় ঘুরতো না। আর যদি আল্লাহকে ভয় করতো, যুবক ভাইয়েরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াতো না। বেড়াদা
নেন। ও মুসলমান ভাইরা আমার বাবারা, আজকে বুঝতেছে কোন বিবেককে কাজে লাগান। খোদার তৈরি কম্পিউটারে একটু সেভ করে নেন বেরাদার। এইটা হলো জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান যখন বসেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এটাই জান্নাতি মেওয়া, জান্নাতি মধু, জান্নাতি খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বাজারে যে কি দরকার আপনার, বেরাদার মিল্লাতে ইসলাম যতটা পা আপনি বাজারে অতিক্রম করে বেড়াবেন ততটা পায়ে পায়ে আপনার গুনাহ হবে, আর ওই গুনার কারণে বেরাদার মিল্লাতে ইসলাম আপনাকে জাহান্নামে যেতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, আসুন আজ কোথায় মুসলমান লাঞ্ছিত, পদধূলিত, অপমানিত কেন? আজকে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আজ পানি হচ্ছে না, অনাবৃষ্টি, মানুষ বেরাদার কান্নাকাটি করেও পানি পাচ্ছে না কেন? মানুষ তো গিবাদ করে সুদ খেয়ে বেরাদার মিল্লাতে ইসলাম জীবনকে শেষ করে ফেলেছে। যতই কাম দুয়া কবুল হবে না। বেরাদার মিল্লাতে ইসলাম যদি সুদ খায় বেরাদার মিল্লাতে ইসলাম তার দোয়া কবুল হয়? জীবনে কবুল হবে না। পিতা মাতার কথা মানে না, পিতা মাতাকে আঘাত দেয় বিবির কথায়, তার দোয়া কবুল হবে? সে যে দোয়া করছে জীবনে কবুল হবে না। বেরাদার মিল্লাতে ইসলাম পিতা মাতাকে মহব্বত করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতাকে ইহসান করো, মহব্বত করো। যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতাকে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা বেরাদার মিল্লাতে ইসলাম মায়ের তরফ থেকে দোয়া পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মার দোয়া অটোমেটিক বেরিয়ে যায়, দোয়া করা না লাগে না গো বাবা। যখন আপনি কারো ভালো কাজ করবেন বেরাদার অটোমেটিক দোয়া বাড়িয়ে যাবে যে বাবা আপনার ভালো করো, আল্লাহ তোমাকে সুখে থাক, আল্লাহ বালা মুসিবত দূর করো, বাড়িয়ে যাবে না? অটোমেটিক দোয়া বেরিয়ে যাবে, দোয়া করা লাগবে না। বেরাদার মিল্লাতে ইসলাম ভাই, আজকে মেলায় ঠেলা খায়েন না, আসুন এইদিকে বেরাদার একটু আপনার ভিতরে কলবকে যে জং ধরে আছে এই কলবকে পরিষ্কার করুন। আনা বিজিক্রিল্লাহ তাতমাইন্নাল কলব। এই কলবকে যদি পরিষ্কার না করতে পারেন জীবনে আপনি জান্নাত তো পাবেন না, জান্নাতের খুশবুও পাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলাম ও ইমামে আজম বাবা, কোন ইমামে আজম? যে ইমাম বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে এশার পরে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যেতেন বাবা, দাঁড়িয়ে যেতেন। কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে যেতেন? কতক্ষণ পর্যন্ত নামাজ শেষ করতেন না বাবা? যতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ মুকাম্মাল খতম না হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা ইমামের পিছে নামাজ পড়ি, ইমাম সাহেব যদি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এই বড় সূরা ধরে যায় 22 পারায় বেরাদার আছে। তো বেরাদার মিল্লাতে ইসলাম ওই মানুষ বিরক্ত হয়ে যায়, ইমাম সাহেব এত লম্বা সূরা ধরে, গরমে এমনি থাকতে পাচ্ছি না, শরীরে বেরাদার ঘাম চুয়াচ্ছে। বেরাদার এ গরম তো গরম নয়। বেরাদার মিল্লাতে ইসলাম রোজ হাসরের ময়দানে মানুষ আলাতাস পিয়াসিত পানি দাও করে চিৎকার করবে। বেরাদার মিল্লাতে ইসলাম তখন আপনার পিতা পুত্রর পরিচয় দিবে না, পুত্র পিতার পরিচয় দিবে না, মা সন্তানকে ভুলে যাবে, বিবি স্বামীকে ভুলে যাবে, স্ত্রী সবকে ভুলে যাবে। সবাই বলবে আল ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, পিয়াসিত পানি দাও, পিয়াসিত পানি দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন কি করবেন বাবা? আজকে গরমের জন্য বিরক্ত ধরে যাচ্ছে, এই গরম নয়। বেরাদার মিল্লাতে ইসলাম সেই দিনের চিন্তা করুন, সেই দিনকে মনে করুন, সেই দিনকে স্মরণ করুন, আল্লাহকে ভয় করুন, সত্যবাদীর সাথী হয়ে যান। বেরাদার মিল্লাতে ইসলাম দেখবেন কবরে গিয়েও আপনি জান্নাতি বাগান, জান্নাতি বিছানায় গড়ে বেড়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ভাইরা আমার বাবারা, ওই ইমামে আজম ওই কবরের কাছে চলে গেছে বাবা। আমরা তো কবর জিয়ারত করা ভুলে গেছি বাবা। বললাম যে বাবা মারা গেছে, বেটার খোঁজ নাই, মা মারা গেছে, সন্তানের খোঁজ নাই, নানি মারা গেছে,
দাদি মারা গেছে কারো খোঁজ নাই, কবর বেশি বেশি বাবা জিয়ারত করবেন বেরাদার, তাহলে কবরের কথা স্মরণ আসবে বেরাদার। বলা হয়েছে প্রতিদিন 40 বার করে যদি কেউ কবরের স্মরণ করে বাবা, ওই শহীদের দরজা পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা, আমরা জীবনে এই যে দিনের বেলায় একবারও মনে হয় কবরের স্মরণ করি না। আজ যদি কবরের স্মরণ থাকতো বাবা, আজ পরের গীবাত করতাম না। আজ যদি কবরের স্মরণ থাকতো জেনা করতাম না, পরনিন্দা করতাম না বাবা, পরচর্চা করতাম না। এ কোন ইমামে আজম আবু হানিফা কবরের কাছে দাঁড়িয়ে গেছে বাবা, জিয়ারত করছে বাবা, দোয়া করছে বেরাদার। কতক্ষণ পর্যন্ত নবীর নামে দরুদ পড়ছে বাবা। 1 নয় 2 নাই 11 নাই 50 নাই 100 নয় 200 নয় 700 বার করে দোয়া করে, 700 বার 7000 বার বাবা নবী মুস্তাফার নামে দরুদ পড়ে কবরে গিয়া ইমামে আজম আবু হানিফা দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলাম, কিন্তু আমরা 11 বার দরুদ শরীফ পড়তে পারি না বাবা। ইখলাস সূরাটা কবরে গিয়ে পড়তে পারি না বাবা। সূরা ইয়াসিন পড়তে পারি না বাবা। কবরের কাছে যাবেন যার মা মারা গেছে, যার একটু কবরের কাছে গিয়ে যদি কিছু নাও জানেন, বিসমিল্লাহ বলে দোয়া করে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বেরাদার ফাতিহা সূরাটা পাঠ করে আপনার আল্লাহর রাহে দোয়া করবেন যে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানা সাগীরা। এই বলে দোয়া করবেন বাবা। তোমার মা কত তোমাকে ভালোবেসেছে, কত তোমাকে আদর করেছে, কত যত্ন করেছে সন্তানকে লালন পালন করার জন্য। সেই মাকে তোমরা আজ ভুলে যাচ্ছ, বিবির কথায় মাকে আঘাত দিচ্ছ, বিবির কথায় মাকে অপমান করতেছ। বেরাদার বলা হয়েছে, কিতাবের মধ্যে এসেছে, যদি সন্তানের কথায় মা জননী চোখের পানি বেরিয়ে যায়, বের করে দেয় বেরাদার, যদি মক্কা মদিনার ইমাম হইয়া যান, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা মদিনার ইমাম হয়েও কাজ হবে না যদি মাকে দুঃখ দেন, যদি বাপকে কষ্ট দেন। বেরাদার মিল্লাতে আজকে আছে, বাপকে কষ্ট দিয়েছো, মাকে কষ্ট দিয়েছো। বেরাদার মিল্লাতে ইসলামের জন্য তো কবি বলছেন যে আজ দেখেন যখন মা মারা যায় তো আমরা করি, মিলাদ করি, কিন্তু বেঁচে থাকতে মাকে 2 মুঠো খাবার দিই না। তাই কবি বলছে, আরে বেঁচে থাকতে 2 মুঠো ভাত দাওনি তুমি বাবা মার মুখে, মান আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। হায় হায় মান আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আমরা মরলে পাড়ার লোক ডেকে খাওয়াই না, কিন্তু মা বেঁচে ছিল, কিন্তু বেরাদার কোনোদিন ভাত দেয়নি। বেরাদার এর জন্য তো কই বলছে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আরে বেঁচে থাকতে 2 মুঠো ভাত দাওনি তুমি বাবা মার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে ব্যাংকে তুমি ভাই টাকা রাখছো জমা, মাসে মাসে ব্যাংকে তুমি ভাই টাকা রাখছো জমা। আর পাড়া গ্রামে ভিক্ষা করে তোমার বাবা মা, মন পাড়া গ্রামে ভিক্ষা করে তোমার বাবা মা। তোমার স্ত্রীর গলায়, তোমার স্ত্রীর গলায়
সোনার মালা দিন কাটাও কত সুখে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার আর মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আর বেঁচে থাকতে দু মুঠো ভাত দাওনি বাবা আমার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে সাধ্য করো উপাস করো সাদা কাফন গায় আর সাধ্য করো উপাস করো সাদা কাফন গায় কেউ 40 দিন কেউ 5 দিন তারপর ভুলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার